হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে জীবন বিজ্ঞানের সেকেন্ড সামাটিভের অতি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে বলছি, যা রেডি করলে তোমরা সেকেন্ড সামাটিভের কমন নিশ্চিত পাবে। এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান, শুদ্ধ সব প্রশ্নের উত্তর এখানে রেডি করা আছে। তোমরা শুধু একবার এই প্রশ্নগুলি দেখে নাও। এবার এমসিকিউ দিয়ে শুরু করছি। 1 নাম্বার, সসেল উদ্ভিদের ক্ষেত্রে দ্বিতীয় পুংজনন কোষটি নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে গঠন করে। উত্তর হবে বি নাম্বার, শস্য। পরের প্রশ্ন, যে উদ্ভিদে পতঙ্গের মাধ্যমে ইতর পরাগ যোগ ঘটে সেটি হলো, উত্তর হবে ডি নাম্বার, আম। পরের প্রশ্ন, খণ্ডীভবন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। উত্তর হবে বি নাম্বার, স্পাইরোগাইরা। পরের প্রশ্ন, মটর উদ্ভিদের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্যটি হলো, উত্তর হবে এ নাম্বার, বেগুনি ফুল। পরের প্রশ্ন, ক্রোমোজোমে জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তা হলো, উত্তর হবে সি নাম্বার, লোকাস। পরের প্রশ্ন, একজন স্বাভাবিক বাহক মহিলা ও বর্ণান্ধ পুরুষের বিবাহ হলে তাদের পুত্রদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা, উত্তর হবে 50%। পরের প্রশ্ন, দ্বিচক্রী হৃৎপিণ্ড দেখা যায়। উত্তর হবে পক্ষীদের, ডি নাম্বার। পরের প্রশ্ন, পায়রার দেহকে হালকা করার জন্য রেচনতন্ত্রে যে অঙ্গটি থাকে না সেটি হলো, উত্তর হবে মূত্রাশয়। পরের প্রশ্ন, কোয়াসারভেট মতবাদের প্রবক্তা হলেন। উত্তর হবে বি নাম্বার, ওপারিন। এবার শূন্যস্থান পূরণ। 1 নাম্বার, কচুরিপানা ড্যাশ পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়। উত্তর হবে নডিউলেটেড পর্ব থেকে। পরের প্রশ্ন, মানুষের দেহে অটোজোমের সংখ্যা ড্যাশটি, 44টি। পরের প্রশ্ন, মায়োসিন যুগের ঘোড়ার জীবাশ্মটি হলো, উত্তর হবে মেরিচিপ্পাস। 84 হবে মেরিচিপ্পাস। পরের প্রশ্ন, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। মেন্ডেলের দ্বিসংকর জননের জিনোটাইপ অনুপাত, এখানে যে অনুপাতগুলি দেওয়া আছে এটা হলো মিথ্যা, হবে ফলস, মিথ্যা। 2 নম্বর, রেণুধর উদ্ভিদের রেণুস্থলিতে পুংগ্যামেট সৃষ্টি হয়। উত্তর হবে সত্য। এবার একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 1 নাম্বার, অণুবিস্তারণ কোন ধরনের উদ্ভিদে ঘটানো হয়? উত্তর, অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদে অণুবিস্তরণ ঘটানো হয়। প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। সমসমস্ত অঙ্গ ইস্টু হোমোলগি, সমানুপাতিক হবে হলো সমবৃত্তীয় অঙ্গ ইস্টু অ্যানালগি। পরের প্রশ্ন, মানুষের আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী অ্যালিল কোথায় অবস্থিত? মানুষের আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী অ্যালিল 16 নং ক্রোমোজোমে অবস্থিত।
বি সদৃশ্যটি বেছে লেখো। এখানে দেওয়া আছে, উত্তর হবে ইলিয়াম। এবার 2 নম্বর প্রশ্নগুলি দেখে নাও। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি। সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনালে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পরীক্ষা হলে সরাসরি কমন পেয়ে যাবে। এগুলিকে অবশ্যই ভালো করে রেডি করবে। এরপরে 5 নম্বরে এগুলি মান 5, এগুলি কিন্তু তোমরা দেখে দেখে রেডি করে ফেলবে বইয়ের থেকে। প্রত্যেকটাই দরকারি প্রশ্ন পরীক্ষার জন্য। টেস্ট এবং ফাইনালেও কিন্তু তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসবে, তোমরা এগুলিকে রেডি করে ফেলো। পরের প্রশ্ন, জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন। উত্তর হবে বি নাম্বার, ওপারিন ও হ্যালডেন। ওপারিন ও হ্যালডেন। উটের দেহ থেকে জল বাষ্পীভবন রোধের একটি উপায় হলো। উত্তর হবে বি নাম্বার, চামড়া পুরু হওয়া। পরের প্রশ্ন, সমস্ত অঙ্গ গঠিত হয় কি কারণে? এ নাম্বার, অপসারী অভিব্যক্তির কারণে। পরের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। সি নাম্বার, এ ও বি দুটোই, অর্থাৎ এ নাম্বার এবং বি নাম্বার দুটো উত্তরই হবে। পরের প্রশ্ন, নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? উত্তর হবে বি নাম্বার, প্যারামেসিয়াম বহু বিভাজন। পরের প্রশ্ন, পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক হলে ওই দম্পতির সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কেমন? উত্তর হবে এ নাম্বার, 0%। শাখা কলম দ্বারা বংশ বিস্তার করে। উত্তর হবে ডালিয়া। শূন্যস্থান, 1 নাম্বার, ড্যাশকে রাজকীয় হিমোফিলিয়া বলে। উত্তর হবে হিমোফিলিয়া বি, এখানটা শূন্যস্থান হবে হিমোফিলিয়া বি। পরের প্রশ্ন, মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রের ব্যতিক্রম হল। উত্তর হবে লিঙ্কেজ, এখানটা উত্তর লিখবে লিঙ্কেজ। পরের প্রশ্ন, অযৌন জননের একক হলো ড্যাশ। উত্তর হবে স্পোর বা রেণু। এবার সত্য মিথ্যা। 1 নাম্বার, WHO অনুযায়ী বয়স অধিকার 10 থেকে 19 বছর পর্যন্ত। উত্তরটি হবে সত্য। পরের প্রশ্ন, 2 নাম্বার, সংযুক্ত কানের লতি একটি প্রচ্ছন্ন গুণ। উত্তরটি সত্য। পরের প্রশ্ন, ফার্নের লিঙ্গধর উদ্ভিদ ডিপ্লয়েড প্রকৃতির। উত্তরটি মিথ্যা। পরের প্রশ্ন, সাইনারজিডস এক প্রকার হ্যাপ্লয়েড কোষ। উত্তরটি সত্য। এবার একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 1 নাম্বার, নীল বর্ণান্ধতা কি নামে পরিচিত? নীল বর্ণান্ধতা কি নামে পরিচিত? উত্তর হবে ট্রাইটোনোপিয়া। মটর উদ্ভিদের কোন অবস্থানের পুষ্প প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহন করে? উত্তর হবে শীর্ষস্থ। পরের প্রশ্ন, জোটটি সম্পূর্ণ করো। রেণু উৎপাদন ইস্টু ছত্রাক সমানুপাতি ড্যাশ ইস্টু স্পাইরোগাইরা। খণ্ডী ভবন। উত্তর হবে খণ্ডী ভবন। এবার স্তম্ভ, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। স্তম্ভ, 1 নাম্বার, অযৌন জনন। উত্তর হবে সি নাম্বার, 1 নাম্বারের উত্তর হবে সি নাম্বার, চলরেণু। 2 নাম্বার, অপুংজনী। উত্তর হবে
এ নাম্বার মৌমাছি। 3 নাম্বার থ্যালাসেমিয়া, উত্তর হবে অটোজোম বাহিত রোগ। 4 নাম্বার 1:2:1, উত্তর হবে বি নাম্বার অসম্পূর্ণ প্রকটতা। 5 নাম্বার পরিণত বা বিভেদ দশা, উত্তর হবে ই নাম্বার বার্ধক্য। এবার মান 2 এর প্রশ্নগুলি দেখে নাও। এরপরে আছে মান 5-এর। মান 5-এর প্রশ্নগুলি কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য অত্যন্ত দরকারি, এখান থেকে এগুলিকে রেডি করে ফেলো। পরের প্রশ্ন, ক্রোমোজোমে জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে বলে, উত্তর হবে বি নাম্বার, উত্তর হবে বি নাম্বার লোকাস। পরের প্রশ্ন, দুটি গ্যামেটের মিলনকে বলে, উত্তর হবে নিষেক, ডি নাম্বার নিষেক। পরের প্রশ্ন, YYR ছোট হাতের আর জেনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয়, উত্তর হবে বি নাম্বার 4 রকম। পরের প্রশ্ন, মৌমাছির ওয়াকটেল নৃত্যের মহড়া দেখতে কেমন, উত্তর হবে এইটা আকৃতি। পরের প্রশ্ন, রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ, উত্তর হবে ডি নাম্বার ওপারিন ও হ্যালডেন। এবার শূন্যস্থান পূরণ। 1 নাম্বার, ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো ড্যাশ, উত্তর হবে ইওহিপ্পাস। পরের প্রশ্ন, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে অবস্থান করলে সেই ক্রোমোজোমকে ড্যাশ ক্রোমোজোম বলে, টেলোসেন্ট্রিক, উত্তর হবে টেলোসেন্ট্রিক। হুগো দা ভ্রিস হলেন ড্যাশ তত্ত্বের প্রবক্তা, উত্তর হবে পরিব্যক্তিবাদ, উত্তর হবে পরিব্যক্তিবাদ। পরের প্রশ্ন, মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত গ্যাস শোষণকারী রক্ত জালকটির নাম ড্যাশ, উত্তর হবে রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া। এবার স্তম্ভ, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। স্তম্ভর 1 নাম্বারটা উত্তর হবে সি নাম্বার। 2 নাম্বার প্রশ্নের উত্তর হবে ডি নাম্বার। 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে এ নাম্বার। 4 নাম্বার প্রশ্নের উত্তর হবে বি নাম্বার। এবার একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 1 নাম্বার, রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গিয়েছিল, উত্তর হবে ব্রিটেনের রাজ পরিবারে। ডারউইন যে জাহাজে করে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ভ্রমণ করেছিল সেটির নাম কি, উত্তর হবে HMS বিগল জাহাজে। কোন প্রাণী কর্কটগম পদ্ধতিতে বংশ বিস্তার করে, হাইড্রা কর্কটগম পদ্ধতিতে। এবার 2 নম্বর প্রশ্নগুলো দেখে নাও, এগুলি তোমাদের কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি। এরপর এগুলো হলো 5 নম্বরে, এখানে ম্যান্ডেলের এই প্রশ্নটি পরীক্ষা আসার মতো আছে ফাইনালে। 1 নম্বরটিও দরকার আছে, এই 2টি প্রশ্নগুলো দেখে দিও।